দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করবা। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। দুনিয়া কিন্তু একেবারে স্বপ্নের মতো। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, মুখের দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম। আহারে, আর ওই ছোটবেলায় ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করছিলাম, এখন মুরব্বী হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম, নানা হইয়া গেলাম। আরে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে এক চেয়ারে এক টেবিলে গল্পের টেবিলে গল্প করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও দেখা যায় না, চায়ের টেবিলেও না। এ কবরের যাত্রীরা, এমন একদিন আসবে দুনিয়ার সব কিছু পইরা থাকবে, কিন্তু তুমি আর আমি কিন্তু আর থাকবো না। বাজারকে কোন সময় কখন রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার ওই বাগেরহাট মাহফিল, বাজার মোড়লগঞ্জ মাহফিলে রওনা করলাম। আরে হঠাৎ দেখি রাস্তার ভিতরে গাড়ির জাম। বলি কি ব্যাপার, কি হইল? বলে হুজুর সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আরে এরপরে শুনি হুজুর প্রায় 7-8 জন লোক আর দুনিয়াতে নাই। যখন পাশ দিয়া যাই দেখি এমনভাবে গাড়ির ভিতরে আটকে গেছে, কাইটে তারপর বের করা লাগছে। ওই আমাদের রাস্তা সাফ করার জন্য আমাদের আলাউদ্দিনের ছোট ছেলেটা ও দৌড়ে আসছে। আরে কয়েকদিন আগে শুনলাম যুবক ছেলেটা ও অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া নাই। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, পটুয়াখালী জেলা মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব, বাজার মাহফিলে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব, দুমকি কলেজ মাঠে আমি মাহফিল করতেছি, লোকজন নিয়ে মাহফিলেও আসছে। এশার নামাজ 2 রাকাত হওয়ার পরে তৃতীয় রাকাতে প্রথম না জানি দ্বিতীয় সেজদায় গেল, এরপরে আর ওঠে না। এরপরে ঘোষণা হয়ে গেল আল্লাহর বান্দা দুনিয়াতে না। আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে ঘুমাইয়া রয়েছে। আল্লাহর বান্দারা, আসলে কে কোন সময় কখন রওনা করবো কারো কিন্তু জানা নাই। ওই যে ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, ছাড়ার পরে বাজার লঞ্চ নদীর মধ্যে, নদীর ভিতরে লঞ্চে আগুন ধরে গেল। আরে আগুনের ভিতরে যুবক ছেলে আটকা পড়ে গেছে। এখন মোবাইলে ডাক দিয়ে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, কোন দুনিয়ার পেছনে পড়ছো? এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, দুনিয়ার একটা মরক বা মুর্দা, এর পিছনে যারা ঘুরবে, আখিরাতের জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা হলো দুনিয়ার কুকুরের দল। বাজান ভালো করে মনকে বুঝাও, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাবাউদাতেন, একটা মাছি মশার পাকনা শরীর সমান মূল্য মাওয়ার কাছে নাই। কারণ কি বাজন, আপনার জমিনের ভিতরে ধান লাগাইছেন, ধান পাকছে, ধান কাইটে নিয়ে আসছেন, বাজান খেয়ার কুটা নাড়া তাও নিয়ে আসছেন, শুধু কিছু ফেতরা ফোতরা পইরে আছে, ওগুলা যদি কেউ কুড়াইয়া কাছাইয়া নেয়,
আপনার ছেলে যদি ডাক দিয়ে বলে আব্বা জান আমাদের জমিন থেকে নাড়াকুটা নিয়ে যায়, তখন আপনি বলেন কথা বলিস না, আমাদের যা যা দরকার সব কিছু নিয়ে আসছি, শুধু খের কুটা পইরে আছে ওগুলার কোনো মূল্য নাই, বরং আমাদের জমিনটা একটু পরিষ্কার হবে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের দরবারে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ একটা মাছি মশার পাখনা পরিমাণে কোনো মূল্য নাই। এই কথা বিশ্বাস করছিল কারা? সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, তাবিঈনরা, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত যত আল্লাহওয়ালারা এই কথার উপরে ঈমান আইনা বাজান, তারা তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফেলায়া রাখতো, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান নষ্ট হয় না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আমিনু কামা আমানান নাস, তাদের দুনিয়ার প্রতি অবস্থান তাদের কেমন ছিল, আর তোমার আমার এই দুনিয়ার গুরুত্ব কেমন। কিন্তু যেই দুনিয়ার জন্য গুরুত্ব দিয়ে আজকে আখিরাতের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, বেহেশত জাহান্নামের কথা বলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, যারা একটু ইংরেজি বাংলা পইরা যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, কিন্তু বাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কুরআনুল কারীম কিন্তু সত্য। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, বিজাতিরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমানও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়া কেউ কিন্তু বাঁচতে পারে না। এই আল্লাহর বান্দারা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা নাকাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুনের মধ্যে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। যারা মুসলমান তাদের তো বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন কেমন কঠিন, আল্লাহ রব্বুল আলামিন ওই আগুন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে যে কোনো জায়গায় শরীরে লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আমার মালিক জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। এ দুনিয়াদার পাগল, জাহান্নামের আগুন কত তেজের হবে বাজান। দুনিয়ার আগুন যত বড় তেজের হোক না কেন, প্রথম জ্বালাবার জন্যে নরম নরম জিনিস দিয়া প্রথম আগুন জ্বালাইতে হয়। কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে, প্রথম আমার মালিক আগুন জ্বালাইবি মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, গুনার কথা মনে করে চোখেও পানি নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো, পথের পাশে থেকে একটা পাথর যার যার কাঁদতে আছে। পাথর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাথর
তুমি কেন কান্দো? পাথর জবান খুইলা গেল, বলেন হে জামানার নবী মূসা, আপনি কোথায় রওনা করছেন? মালিকের সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে, হে জামানার নবী মূসা, আপনি একটু আমার কথা মাওলার কাছে বললেন যে মালিক, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মূসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি পাথরকে জানাইও, সুসংবাদ দিও, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন। পাথরে কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে যখন ওই পথ থেকে রওনা করলো নবী, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না? আবার কেন কান্দো? পাথর বলে, হে জামানার নবী মূসা, বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম, আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা, তোমার আমার কেন চোখে পানি আসে? যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। বাজার যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বা, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে শুয়ে গেছে। আল্লাহ, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকালের আগে আগেও চোখের উপরে বৈশা, পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? কখনো পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে, আর করুণ সে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া কান্দে, আর বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? আমার মালিক, ওই অন্ধকার কবরে তো কেউ তুমি ছাড়া আপন থাকবে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মাঝে মাঝে কবরের মুরাকাবা করো। কারণ আল্লাহ রসুল বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর তোমাকে আমাকে তোমাকে দৈনিক ডাক দেয়। হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আল্লাহ, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি
অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করত, সিঁড়ি দিয়া নামে হঠাৎ জোরে চিল্লাইয়ে উঠল। আর দরজা খুলে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুলগুল কইরা কান্দে। যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এই জন্য আমার আব্বাজান প্রায় বলতে, যেই মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজব হয়ে গেল? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না। আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজগারিয়া যারা ঠিকমতো রোজা রাখে না, বেপরদায় চলন না, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেয় তাদেরকে বেপরদা। আরে হারাম হালাল তমিজ করে খায় চলে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, হারাম থেকে বাঁচে না, মিথ্যা থেকে বাঁচে না, জুলুম থেকে বাঁচে না। ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ গুজা হইয়া গেল। আমার উম্মত কিভাবে এই জাহান্নামের আগুনে জ্বলবে, আমার মালিকের এই আযাব কিভাবে সহ্য করবে? এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজার, তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চক্ষু বন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলেন, চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হবে, নামাজ কাজা কইরে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করো, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। তখন তিনি কান্দার বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই, কারণ আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। আল্লাহ বাজান বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মালিকের আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায়, আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, হে আমার দয়ার মাওলা, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অন্ধ কইরা উঠাইও। কারণ আমাকে মানুষ বড় বিশ্বাস বলে, যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। মানুষ বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল লেগে গেছে।
এক তো লজ্জা, অন্যদিকে আযাব, আমি কেমনে সহ্য করব? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা সময় নির্ধারণ করা থাকে, তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও নাই। কোন সময় কখন আমার মালিকের পক্ষ থেকে ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। খোদা না খাস্তা যদি মালিকের হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যদি না মাইনা যদি কেউ মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক ডাক দিয়া বলবে, আজরাইল আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা নাফরমান আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতন দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রুহু তো আর বের হইতে চাইবে না। নাফরমানের রুহু 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আযরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। তোকে আমার মালিক স্বাধীনতা দান করছে, তোকে দুইটা রাস্তা আমার মালিক দেখাইছিল, কিন্তু স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, পদের গরমে, সম্মানের গরমে, দলের নেতা নেত্রীর গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। ওরে কবিস, আমার মাওলার হুকুম হয়ে গেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই কথা বইলা যখন নাফরমানের রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাইবে। আর বাজান যারা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে পারবে, মৌতের বিছানে যখন হায়াত শেষ করিয়া শুয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেহেশত না দেখাইয়া মৌত করিও না, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। বেহেশতের হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অভ্যর্থনার জন্য অপেক্ষা করবে। আহলান সাহলান, আসো আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষায় আছি। কোন জায়গা থেকে যে আল্লাহর বান্দা বান্দির রূহ বের হবে টেরও করা যাবে। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আমি সামনে বৈশা কথা বলতে আছি, আল্লাহ বৈশা বৈশা আমার সঙ্গে কথা বলে, আল্লাহ হঠাৎ দেখি বসা অবস্থায় একটা হাত সামনে রেখে চক্ষু বন্ধ করে ফেলছে। এরপরে দেখি জবানটা চালু হয়ে গেল, আমার সঙ্গে কথা বলতেছে। হঠাৎ এরকম কেন অবস্থা? আমি তাড়াতাড়ি হাত মাথার পিছনে রাইখা আমি আস্তের উপরে শোয়াইয়া দিলাম, তাকে তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিলাম। ডাক্তার আইসা বলে, আল্লাহর কুতুবার দুনিয়াতে না। আল্লাহ, আমার দাদাজান রহমাতুল্লাহ বাজার ইন্তেকালের আগে আগে চতুর্পাশে লোকজন বসা, দাদাজান বলতে আছে, জাগা দাও, মেহমান আসতে আছে, মেহমানকে জাগা দাও। আখারে যখন নাকি হঠাৎ দাদাজান রহমাতুল্লাহ আলাইহির সামনের দিকে হাত বাড়াইয়া দিল, এরপরে একটা মিষ্টি হাসি দিল, এরপরে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার যত আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এরকমই ঘটনা। কিন্তু ওদিকে আবার নারায়ণগঞ্জে এক দায়িত্বশীল আমাকে বলতেছিল, হুজুর একটা লোক খুব খারাপ প্রকৃতির ছিল, ওর যখন জান কান্দানের সময় এসে গেল, ওর এমনভাবে কষ্ট শুরু হয়ে গেল,
বিছানার থেকে উপরের দিকে উঠে আবার ঠাস করে পড়ে যায়। এরকম দাফাইতে দাফাইতে এরপর আর রুহটা বের হয়ে গেল। এরপরে পরে দেখা গেল ওর মুখের ভিতরে কলিজার একটা অংশ সেইরা চলে আসছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো। আর বাজান সহসা মনে রাখো, যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। বাজার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, নেক আমল করার জন্যে, চোখে পানি আসার জন্যে এই যে তরিকা শোনো, আমাদের চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রাইখা গেছে। আমার দাদা জানের কথা শুনছি, দাদা জান চ্যালেঞ্জ করে বলছিলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যদি ঠিক মতো 5 ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজলে তোমাদেরকে শয়তান এবং নাফস গুনার কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা কইরা দেখছে, বাজান কেউ ঠগে নাই। আগে নামাজ ভালো লাগতো না, এখন হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারে না। আগে চোখে পানি ছিল না, এখন ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারে না। বাজান এরকম আপনাদের এলাকায় ঘটনা আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনার মুরিদ, বাজান কোনো পরিচয় কাজ হবে না। আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ। আমাদের উদ্দেশ্য হলো নেকের কাজ করা, গুনার কাজ ছাড়া, চোখের পানি নিয়ে কলম নরম কইরা ঈমান নিয়ে কবরে যাওয়া। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা বিভিন্ন পীরের পিছনে পড়ছে, বিভিন্ন দলের পিছনে পড়ছে। কই নেক আমলের ভিতরে তেমন কোনো উদ্বুদ্ধতা নাই, গুনার কাজ এখনো ছাড়তে পারে না। এর কারণ কি? তুমি রোগ তোমার ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগ ভালো না হয়, কোনো বোকা কোনো জ্ঞানী ওই ডাক্তারের পিছনে পইরা থাকে না, ডাক্তার পরিবর্তন করে অন্য ডাক্তার ধরে। ঠিক আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছো, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমাদের অবস্থা পরিবর্তন না হয়, অর্থাৎ দিল যদি নেকের দিকে না ঝোঁকে, গুনার থেকে না ফেরে, চরমনাই আইসা কোনো লাভ নাই। কারণ আমাদের প্রেসক্রিপশন দ্বারা তোমার কোনো উপকার হবে না। যে কোনো আর একজন হক্কানি আলেমের কাছে যাও, যাইয়া তওবা করো, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, চোখে পানি দিয়া কলম নরম কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে যাও। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা, ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটি মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে,
মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উৎসাহে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য শেষ টাকা নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজনের অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। মালিক, আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া। আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ, আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারেফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ। শয়তানের নফস আমার আর ধোঁকার থেকে আমাকে আমাদের সকলকে হেফাজত রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না।